সাধুগুরু বৈষ্ণবের স্পর্শে, কখনো হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে হরে কৃষ্ণ কার স্পর্শে কখনো হয়তো তার থেকে মুক্তি পাবে, মুক্তি দিবে ভগবান, আজ দেব কাল দেব দিয়ে দিবে। কিন্তু কষ্ট হলো যে মাস, এই জন্য ভগবান যেহেতু একটু দুর্লভ মানব জন্য দিয়েছে, বিবেচনা শক্তি দিয়েছে, বিবেক দিয়েছে, বিবেক রূপে সে আপনার অন্তর্জমি রূপে অন্তরে আছে, তার কাছে আপনি প্রশ্ন করবেন যে আমার কখন কী করা উচিত, সেই শিডিউল অনুসারে সেই রুটিন মাফিক চলার চেষ্টা করি। ডাক্তারের রুটিন যে মানবেন না তা বলি নেই, ডাক্তার নির্দেশ দিয়েছে যেভাবে আপনার ব্যাধির সুর থেকে আপনি মুক্তি পান সেটা পালন করেন, অসুবিধা নেই। কিন্তু ভগবান যে রুটিনটা দিয়েছে, অভ্যাসযোগ দিয়েছে, যে অভ্যাসের কথা বলেছে, যে টাইমে যে কাজটা করতে বলে সেই কাজটা শেষ করবেন, তাহলে তার কোনো অসুবিধা হলো না। আপনি একটু 2 ঘন্টা পরে উঠতেন, সেটা একটু আগে উঠেন, একটু হরিনাম করেন, দেখবেন সকালবেলার বাতাসটা লাগলে আপনার গায়ে কত আনন্দ, ওখানে কৃষ্ণ কত ভালো লাগবে। এই মায়েরা অনেকের সাথে আমার দেখা হয়, ভোরবেলা অন্ধকার থাকতে উঠে একটু উঠায়, হ্যাঁ, এদের মানে এদের একটা অভ্যাস হয়ে গেছে, ওই সময় না উঠলে ভালো লাগে না। গোবিন্দ সেবার জন্য, গোবিন্দ চরণে দেওয়ার জন্য একটা ফুল না তুললে ভালো লাগে। এজন্য বলো যে এই কাজগুলি করে, তাহলেই দেখবেন যে আপনার অভ্যাসটা আস্তে আস্তে কি করে নাতস্তস্ত যখন স্ত্রী নস একান্ত মনস্মৃত নসমতি স্বপ্ন সৃষ্টি জাগ্রত যুক্ত হার বিহার যুক্ত শ্রেষ্ঠ সকল যুক্ত স্বপ্ন। এই যে বললো যে অতি আহার এগুলি করবেন না, অনেকে আছে শুধু উদর পূরণ কীভাবে করবো, বেশি বেশি খাইতে পারলেই মনে হয় এখানে একটা বাবা পাওয়া যায় না, দরকার নেই। অতিরিক্ত আহার করলে ওই পরবর্তীতে আসলে দেখবেন আপনি একদিন একটু বেশি আহার করবেন, দেখবেন আপনার শরীরটা অলসে পড়ে গেছে, একবারে অলসতা, কিছুই ভালো লাগবে না, দেখবেন আপনি একটা অস্বস্তি বলতে, আমিও করি মাঝে মাঝে এরকম হয়ে যায়। অনেকের অনুরোধে যেটা পারি তার সে একটু বেশি সেবা হয়ে যায়, তখন একেবারে শরীর এমনই হয়ে যায় যে একটু হরিনাম করবো মন চায়, কিন্তু অলসতা এসে যায়, হরিনাম করতে ঘুম এসে যায়, মালা ধরলে আরো খুব ডিপ চলে আসে। এই জন্য এর থেকে স্বাভাবিক আহার করে দেহ রক্ষা করতে হবে। তাহলে অতি আহার, অনাহার, অতি নিদ্রা কোনোটাই ভজন সঠিক হয়। এই নিয়মিত আহার করে নিয়মিত নিদ্রা যায়, নিয়মিত সৃষ্টাশীল, সৃষ্টাশীল মানে যে কোনো কর্মে আমি ভগবানের কর্মটা করবো, নিয়মিত করবো, এর থেকে আমি যত কষ্টই হোক আমি এর থেকে এটাকে বিরত করবো। যে মালা জপ করেন হরে কৃষ্ণ, সবাইগুলো মালা জপ করেন যারা, তাদের যত কর্মই থাকুক, সংসারের কাজকর্ম তো কম করেন না, তারপরেও মালা জপ নিয়মিত যারা করেন তাদের একটা লক্ষ্য থাকে যে আমার এই জপটা করতে সময়টা বের করে নিতেই হবে, সন্ধান খোঁজে যে কোন সময় আমি একটু এই কাজটা সংসারের বাকি কাজকর্মগুলো সেরে এবার আমি একটু মালাটা দেবো। এই যে একটা অভ্যাস হরে কৃষ্ণ, এই অভ্যাস যোগেই দেখবেন আপনাকে মুক্তি দিয়ে দেবে হরে কৃষ্ণ। এতে কী করবে, আপনার ইন্দ্রিয়গুলি সংযত হয়ে যাবে, উচ্ছৃঙ্খলতা থাকবে না হরে কৃষ্ণ, উচ্ছৃঙ্খলতা থাকবে না, আপনি সংযমী হয়ে যাবেন। সংযতে আপনার কথাবার্তা, বাক, চাল চলন সব কিছু দেখবেন আস্তে আস্তে কি হয়ে যাবে, হ্যাঁ, একটা শিষ্টাচারের ভিতরে চলে আসবে হরে কৃষ্ণ। মানুষ তো একবারে হয় না, আমরা কি একবারে মানুষ হয়ে আসছি নাকি বাবা, একবারে মানুষ হয়ে আসেনি, মানুষের সাথেই মিশতে মিশতে হরে কৃষ্ণ, মানুষের সাথেই মিশতে মিশতে মানুষের সঙ্গই করতে করতে এক সময় ওই মানুষের সন্ধান মানুষ চেষ্টা করছে হরে কৃষ্ণ। অভ্যাস করতে হবে, অভ্যাস থাকে মন তো অতীব চঞ্চলা না, অতীব চঞ্চলা মা, এই চঞ্চলা মা অর্জুন প্রশ্ন করে করছিল কৃষ্ণ